আরেকবার যে খবর দেব আপনাদেরকে, ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিধায়ক মুনিরত্না একটি প্রাইভেট রিসর্টে ওই মহিলাকে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়, এমনই অভিযোগ উঠেছে কর্ণাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগেই এবার তাকে গ্রেফতার করল পুলিশ। বিধায়কের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। একসময় মন্ত্রীও ছিলেন তিনি, প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক মুনিরত্না, তাকেই গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধেই অভিযোগ ছিল যে তিনি এক মহিলাকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেছেন, প্রাইভেট রিসর্টে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছেন, এমনই অভিযোগ উঠেছে ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তাই বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, একদিকে যখন এই রাজ্যে আমরা দেখছি যে আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে বিজেপি তারা আরজি করের জন্য জাস্টিস চেয়ে পথে নামছে, আন্দোলন করছে, অন্যদিকে কর্ণাটকে সেখানেই কিনা একজন বিজেপি বিধায়ক তার বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে, গ্রেফতার করা হলো তাকে। দেখুন, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ দেখবেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর প্রধানমন্ত্রী পাশে বসে থাকেন যাদের নিয়ে, তারা হচ্ছে ব্রিজভূষণ সিং। প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো মন্তব্য করেন না, সেটা মণিপুরের ঘটনা থেকে প্রমাণ হচ্ছে। মণিপুর, হাতরাস, উন্নাও, কাটুয়া, একের পরে আমরা বলছি শাসক যেই হোক, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, কর্ণাটক হতে পারে, কোচিকোট হতে পারে, কেরালা হতে পারে, বা দিল্লি হতে পারে, বা মণিপুর হতে পারে, জিরো টলারেন্স দেখাতে হবে। কোন সরকার, সে যে সরকারই হোক, সে সরকার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, ভারতবর্ষে মহিলাদের ওপরে যারা আক্রমণ হানাচ্ছেন, যারা এই ধরনের কাজ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে দোষীদের আইডেন্টিফাই করতে হবে, দল মত পতাকা নির্বিশেষে তাদেরকে শাস্তি দিতে হবে। সৌম্যবাবু, আমরা দেখেছি যে নারী সুরক্ষা নিয়ে বারবার বিজেপি সুর চড়িয়েছে, যখন এ রাজ্যের ঘটনা ঘটেছে তখনও বারবার তারা নারী সুরক্ষার কথা বলেছে, কিন্তু কর্ণাটকে যে ঘটনা ঘটলো সেখানে তো একজন বিজেপি বিধায়ক তিনি নারী সুরক্ষা প্রশ্নের মুখে তুলে দিলেন। দেখুন, একটা কথা হচ্ছে কি, যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হনলুলুতে বৃষ্টি পড়লে তাহলে দিল্লিতে ছাতা খোলেন, এরকম একটা বিষয়। উনি নারী সুরক্ষা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু যখন নিজেদের দলের লোকেরা এ বিষয়ে যায়, যখন নিজেদের দ্বারা ধরা পড়ে, তখন ওনারা চুপ করে থাকেন। তখন স্পেক্টি নয়, এটাকে বলে সিলেক্টিভ প্রতিবাদ, নির্বাচিত প্রতিবাদ। ওনারা নির্বাচিত প্রতিবাদ করেন কোথাও কোথাও, আর কোথাও কোথাও প্রতিবাদের সময় চুপ করে থাকেন। এটাই হচ্ছে বিজেপির আসল চিত্র, আসল রূপ। তাই কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, বিষয়টা বড় কথা নয়, যে কোনো দল হতে পারে, কিন্তু যেটা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ এবং তার শাস্তি, এটা নিশ্চিত করতে হবে ভারতবর্ষে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ধর্ষণ এবং যৌন হেনস্থা করার অভিযোগেই গ্রেফতার করা হলো কর্ণাটকের বিজেপি বিধায়ককে। কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্না সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগে বিধায়কের বিরুদ্ধে 2টি মামলাও দায়ের করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেফতার করেছে। যে অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে, একটি প্রাইভেট রিসর্টে নিয়ে গিয়ে ওই মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। মুনিরত্না বিজেপি বিধায়ক কর্ণাটকের, তাকেই এবার গ্রেফতার করল পুলিশ। মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময়বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের ক্ষেত্রে আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে বিজেপি তারা বারবার পথে নামছে, জাস্টিস ফর আরজিকর স্লোগান তারাও তুলছে। অন্যদিকে কর্ণাটকে সেখানেই এক বিজেপি বিধায়ক মুনিরত্না, তার বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ উঠল। যে বিজেপি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে, সেই বিজেপি তো কর্ণাটকে নারী সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এবং গোটা ভারতবর্ষের সর্বত্র এটা বিরাজমান। আর বিজেপির নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি মনুবাদ থেকে সংগ্রহ করা। সুতরাং বিজেপির বিধায়করা নারীদের সম্মান করবেন না, বা আরএসএস এর ঘরে লালিত পালিত কেউ নারীদেরকে কোনো মর্যাদা দেবেন না, এটায় কোনো অস্বাভাবিকত্ব নেই। বিজেপি রাজনৈতিক চরিত্রের দিক থেকে, সাংগঠনিক অবস্থানের দিক থেকে
মৌলবাদী আদর্শের দিক থেকে নারীদেরকে মনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, পণ্যের এই কিছু ভাবে তার নারীদের পুরে রেখে আজ পুত্রের জন্ম দেওয়া ছাড়া আর কিছু তাদের কাজ বলে মনে করেন না। সুতরাং বিজেপি এই কাজ করেছে, এটা আমি আশ্চর্য হচ্ছি না। বিজেপির প্রধানমন্ত্রী যখন ব্রিজভূষণ শরণ সিং এর পাশে দাঁড়ান কুস্তিগীরদের হেনস্থা করার পরে, তখনই প্রমাণ হয়ে যায় বিজেপি রাজনৈতিক দল হিসাবে কি চায়। আর সেই বিজেপির, সেই আরএসএস এর দুর্গা আমাদের রাজ্যের ক্ষেত্রে কোন ঘটনাকে কি চোখে দেখেন, ছোট ঘটনা, সাজানো ঘটনা, রেট বেঁধে দেওয়া, এই সবকিছুর মধ্য দিয়ে সেটাই প্রমাণিত। ফলে এই দুটো রাজনৈতিক আদর্শকেই একসঙ্গে পরাস্ত করতে হবে, এটাই রাজ্যবাসী এবং দেশবাসীর কর্তব্য হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক মুনি রত্নাকে। কর্ণাটকের বিজেপি বিধায়ক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক মহিলাকে ধর্ষণ এবং যৌন হেনস্থা করেছেন তিনি, এবং এই অভিযোগের কারণেই কর্ণাটকের বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হলো। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 2টি মামলাও দায়ের করা হয়েছে। একটি প্রাইভেট রিসর্টে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ এবং যৌন হেনস্থা করেছেন বিজেপি বিধায়ক, যার কারণেই তাকে গ্রেফতার করা হলো।